সো আফটার আ লং টাইম একটু ঘুরতে বেরোলাম, দ্যাট টু আ ইন্টারন্যাশনাল ট্রিপ। তো আমরা চলে এসেছি এখন কলকাতা এয়ারপোর্টে। বাইরে জাস্ট নামলাম ক্যাব থেকে। আমরা তিনজন বন্ধু মিলে একসাথে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা না হয় পরে বলবো। আপাতত আমরা এখন বোর্ডিং প্রসিডিওরটা করব। সো দেখা হচ্ছে ফ্লাইটে উঠে। সো আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি। আমরা যে কান্ট্রিটায় ঘুরতে যাচ্ছি কান্ট্রিটার নাম হচ্ছে লাওস। তো লাওস একটা এশিয়াটিক কান্ট্রি। আমরা অনেকেই এই কান্ট্রিটার সম্বন্ধে খুব একটা জানি না। তো আমি ঘোরার সাথে সাথে সমস্ত ইনফরমেশান আপনাদেরকে দিতে থাকবো। ফার্স্ট যে ইনফরমেশানটা শেয়ার করতে চাই যে কলকাতা থেকে লাওসের কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই। তো আপনাদের যেতে হবে ভায়া ব্যাংকক, মানে থাইল্যান্ডের ফার্স্ট ফ্লাইটটা যাবে আমাদের। ব্যাংকক থেকে আমাদের ফ্লাইট চেঞ্জ করে দেন আমরা ফ্লাই করব টুয়ার্ডস লাওস। আর লাওসের যে সিটিতে আমরা যাব সেটা হচ্ছে ভিয়েন্টিয়ান। তো আপনারা যখন ফ্লাইট বুক করবেন কলকাতা টু ভিয়েন্টিয়ান আপনারা বুক করতে পারেন। তো আমরা এবার যাব বোর্ডিংয়ের জন্য। তো আপনাদেরকে সমস্ত প্রসিডিওরটা দেখাবো এবং সমস্ত কিছু ইনফরমেশান আমাদের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে থাকবো। তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার চ্যানেল আইজ অফ ট্রিপার্স। এবার আমরা এগিয়ে চলেছি এয়ার এশিয়ার কাউন্টারের দিকে। সেখানে গিয়ে আমাদের পুরো বোর্ডিং প্রসিডিওরটা করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের যে এয়ার এশিয়ার ফ্লাইট রয়েছে এখানে কিন্তু ব্যাগেজ লিমিট হচ্ছে অনলি 7 কেজি, হ্যান্ড লাগেজ অ্যালাউড। এক্সট্রা আপনারা যদি কেবিন লাগেজ নিতে চান তার জন্য এক্সট্রা পে করতে হবে। আমরা সবথেকে চিপেস্ট ফ্লাইট দেখে বুক করছিলাম, কারণ আমাদের এই ট্রিপটা পুরোপুরি বাজেটের ওপর করতে চাইছি। তো সেইভাবেই আপনাদেরকে সমস্ত ইনফরমেশান দেবো। আপনারা যদি চান অন্যান্য আরও কস্টলি ফ্লাইট রয়েছে সেগুলোতে অনেকটা বেশি ভাড়া পড়ে যাবে আচ্ছা। তো আমরা এখন যাচ্ছি এয়ার এশিয়ার কাউন্টারের দিকে। সো বোর্ডিং পাস হাতে পেলাম। এবার আমরা গেট নাম্বার 12-এর দিকে যাচ্ছি। গেট নাম্বার 12 থেকে আমাদের বোর্ডিং আছে। ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা ওয়েট করছি বোর্ডিংয়ের জন্য। এখানে বসে আছি। তো সবে 11টা বাজে, আমাদের 12:30টায় ফ্লাইট। সো জাস্ট ল্যান্ড করলাম আমরা থাইল্যান্ডে ডংবুং এয়ারপোর্টে। তো এবার আমরা কানেক্টিং ফ্লাইট ধরবো। এ আমার একটা বন্ধু সায়ন্তন, আর একজন পিছনে আছে দীপঙ্কর। তো আমরা তিনজন এবার কানেক্টিং ফ্লাইট ধরবো টুয়ার্ডস লাওস। চলুন দেখা হচ্ছে তাহলে লাওসে গিয়ে। তো লাওস যাওয়ার ফ্লাইটের জন্য ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট। এবার আমরা বোর্ডিংয়ের জন্য গেট নাম্বার 21-এর দিকে যাব। এখানে ডিউটি ফ্রি শপ আছে, দেখতেই পাচ্ছেন সবাই। ভ্যারিয়াস টাইপস অফ লিকার্স অ্যাভেলেবেল। ডিউটি ফ্রি শপে আমরা না হয় পরে ঢুকবো, এখন আমাদের কানেক্টিং ফ্লাইটটা ধরা প্রায়োরিটি। সো আমরা যত তাড়াতাড়ি সম্ভব কানেক্টিং ফ্লাইটটা ধরার জন্য এগিয়ে চলেছি। ভ্যারিয়াস টাইপস অফ চকলেটস অলসো অ্যাভেলেবেল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাজানো। আমরা এখন দুজনে একটু কিছু খাবার খোঁজার জন্য বেরিয়েছি। আপাতত কিছু একটু খেতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। নেক্সট ফ্লাইটে ওঠার আগে ভাবছি স্যান্ডউইচ টাইপস কিছু একটা খেয়ে নেবো, দেখা যাক কী পাওয়া যায়।
এসে গেলাম লাও এয়ারপোর্টে, জাস্ট ফ্লাইট থেকে নামলাম আমরা। এবার যাব ভিসা অন অ্যারাইভালের জন্য। ভিসা অন অ্যারাইভাল কাউন্টারে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। সো জাস্ট ভিসা অন অ্যারাইভাল লাওসে এসে প্রসেস কমপ্লিট হলো বাট এক্সপিরিয়েন্সটা খুবই বাজে। আমাদের মানে দুঃখের সাথে জানাতে হচ্ছে, এবং আপনাদেরকে ইনফরমেশানগুলো দিয়ে রাখি। আমাদের এখানে আসার সাথে সাথেই যেটা দেখতে চাইলো ওরা পার হেড $300 আছে কি না, পার হেড মানে একজনের কাছে পুরো $300 আছে কি না। তো আমাদের কাছে $300 ছিল না, আমরা 270 মতন নিয়ে এসেছিলাম ডলার। আমরা এর থেকে বেশি খরচা হওয়ার কথা নয়, এখানে লাওস যেরকম কান্ট্রি তাতে এর থেকে বেশি খরচা হওয়ার কথা না। তো সেই হিসাবে আমরা নিয়ে এসেছিলাম, আর এই ইনফরমেশানটা আমাদের কাছে ছিল না, ইভেন ইন্টারনেটেও কোথাও আমরা পাইনি এই ইনফরমেশান। কিন্তু এখানে ভিসা অন অ্যারাইভালে আমাদের কাছে যেটা চাইলো যে আপনারা ইদার টাকা দেখান, নাহলে আপনাদেরকে আমরা সেন্ড ব্যাক করতে বাধ্য হব। আদারওয়াইজ ক্রেডিট কার্ডে আপনারা এখানে আমাদের এটিএম থেকে টাকা তুলতে পারেন। তো আমাদের বাধ্য হয়ে ক্রেডিট কার্ডে টাকাটা তুলতে হলো এখান থেকে। ওদের কারেন্সিতে পার হেড 1 মিলিয়ন কিপ, 1 মিলিয়ন লাউটিয়ান কিপ, 1 মিলিয়ন ওদের কারেন্সিতে আমাদের এখন এখান থেকে তুলতে হলো। তো ক্রেডিট কার্ডে তুললাম, অনেকটাই চার্জ কেটে নিয়েছে, তো একটু মনটা খারাপ। বাট ঠিক আছে, চলুন, কোনো ব্যাপার না, ট্রিপটা ভালো হতে হবে। তো আপনাদেরকে ওই ইনফরমেশানটা দিয়ে রাখলাম যে আপনারা যখনই লাওসে আসবেন, কাইন্ডলি কিপ ক্যাশ ইন ডলার অর ইন লাউটিয়ান কিপ। সো গুড মর্নিং। আলটিমেটলি আমরা এয়ারপোর্টের বাইরে এসেছি, এবার আমাদের সিম নেওয়ার পালা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনাদের যেটা করতে হবে, এয়ারপোর্টের বাইরে অনেকগুলো সিমের দোকান আছে, সেখান থেকে এখানকার লোকাল সিম আপনাদের নিয়ে নিতে হবে। বিকজ কমিউনিকেশান ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং আজকাল। তো সবার আগে আমাদের এখনও বাড়িতে জানানো হয়নি, আমরা যেখানে পৌঁছেছি, তো বাড়ির লোকেরাও টেনশন করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিমের দোকান আছে, এখান থেকে আপনারা যে কোনো এক জায়গা থেকে সিম আপনারা নিতে পারেন। এদিকে সব সিমের দোকান রয়েছে। আমরা এই ইউনিটেল 5G থেকে সিম নিলাম, আমরা যেহেতু 3 থেকে 4 দিন থাকবো, তো একদম ফার্স্ট অপশানটাই চুজ করলাম। এখানে 4টে কারেন্সিতেই আপনাদের পেমেন্টের অপশানস রয়েছে, লাউটিয়ান কিপ, থাই ভাট অ্যান্ড ইয়ান অ্যান্ড ইউএসডি। সো এখানে লোকাল একজন অফিসারকে আমরা জিজ্ঞেস করলাম যে কোন সিমটা ভালো হবে, উনি আমাদের রেকমেন্ড করলেন ইউনিটেল। এছাড়া অন্যান্য কোম্পানির সিম কার্ড এখানে রয়েছে অ্যাভেলেবেল। সো আপনাদের চয়েস মতন আপনারা নিতে পারেন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম, এবার আমরা একটা ক্যাব বুক করলাম এখান থেকে নর্দার্ন বাস টার্মিনাসের জন্য। আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, ভিয়েনটিএনে এলে বা লাওসে এলে লোকা বলে একটা অ্যাপ আছে, যেটা আমাদের ওখানে যেমন ওলা উবের, সো এখানে হচ্ছে লোকা অ্যাপটা অবশ্যই আপনারা ডাউনলোড করে আনবেন, এবং এখান থেকে আপনারা ওলার মতনই লোকা অ্যাপের সাহায্যে আপনারা ক্যাব বুক করে নেবেন, এবং তাতে খরচাটা অনেক কম পড়ে। আদারওয়াইজ এয়ারপোর্টের বাইরে যে সমস্ত ট্যাক্সিওয়ালারা আছে, এখানে একটু খরচাটা যথেষ্ট ওরা বেশি নেয়। মানে বাইরের ট্যুরিস্ট দেখলে বুঝতেই পারছেন, ভুলভাল দাম চেয়ে বসে। তো এটা সেফেস্ট ওয়ে হচ্ছে গিয়ে লোকা অ্যাপ ডাউনলোড করে ক্যাব বুক করে আপনাদের ফার্স্ট যেতে হবে নর্দার্ন টার্মিনাসে। নর্দার্ন বাস টার্মিনাস থেকে আমরা বাস ধরবো টুয়ার্ডস আওয়ার হোটেল। তো এখন আমরা ভিয়েনটিএন সিটির মধ্যে দিয়ে যাচ্ছি বাস টার্মিনাসের দিকে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে আমাদের কিন্তু আমরা ইউজুয়ালি রাইট হ্যান্ড সাইড ড্রাইভ থাকে আমাদের, অ্যান্ড আমরা লেফট সাইড দিয়ে গাড়ি ড্রাইভ করি রাইট হ্যান্ড স্টিয়ারিংয়ে। কিন্তু এখানে হচ্ছে উল্টো, এখানে লেফট হ্যান্ড সাইড স্টিয়ারিং আর রাইট সাইড দিয়ে আমরা গাড়ি ড্রাইভ করছি। সো আমরা এখন যাচ্ছি ভিয়েনটিএন সিটির মধ্যে দিয়ে। ভিয়েনটিএন ইজ দ্য ক্যাপিটাল অফ লাওস। আমাদের এখন প্রথম কাজ কিছু খাওয়া, কারণ আমরা কালকে রাত থেকে কিছু এখনো অবধি খাইনি। এই সারা রাত ফ্লাইটে একটু ঘুম হয়নি, বুঝতেই পারছেন। তো এখন ফার্স্ট আমরা খাবারের খোঁজ করব, আর ইভেন জলও খাওয়া হয়নি, কারণ এয়ার এশিয়ার ফ্লাইটে আপনাদের কিন্তু জল দেওয়া হয় না, জল আপনাদের চার্জেবল, এবং একটা ছোট বোতল জলের দাম নেবে ওরা থাই ভাটে বলছিল 40 ভাট, মানে অ্যারাউন্ড আপনার 120 রুপিস ইন ইন্ডিয়ান কারেন্সি। সো আমাদের অতটাও জল তেষ্টা লাগেনি, কিন্তু এখন দেখছি গলাটা খুব শুকিয়ে গেছে। তো আমরা এখন প্রথমে জল খাবো আর কিছু খাবার খাবো, এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি খাচ্ছি আর কোথা থেকে জল কিনছি, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো। সো এটা এখন আমরা আছি নর্দার্ন বাস টার্মিনাসে।
এখানে অনেকগুলো বাস কোম্পানি আছে এবং টিকিট প্রাইস এখানে লেখা আছে। এখান থেকে আমাদের টিকিট বুক করতে হবে বুকিং কাউন্টার থেকে, যেখানে আমরা যাব। তো বুক করে তারপরে কিছু খাবো, এখানে রেস্টুরেন্টও আছে। সো এখন একটু জেনে নিচ্ছি। সো এখান থেকে আমরা এখন বাসের জন্য টিকিট বুক করছি। আমরা যাব ভ্যাং ভিয়েং। 1 লাখ, এটা হচ্ছে 1 লাখ, এরকম 50 দিলে হচ্ছে ভাড়া দেখতে পাচ্ছেন, এর ভাড়া হচ্ছে 1,50,000 কিপ। তো 5,000 এদের এখানে আর কি টাকার অ্যামাউন্টটা একটু বেশি, তো এরা কিপ হচ্ছে এখানকার কারেন্সি, আর টাকার অ্যামাউন্ট একটু হচ্ছে 1,50,000 কিপ আমাদের বাসে যেতে লাগে। সো এই ভ্যানটায় করে আমরা এখন নামলাম ভ্যাং ভিয়েনে। ভিয়েন থেকে আমরা চলে এলাম ভ্যাং ভিয়েন। তো এটা হচ্ছে ভ্যাং ভিয়েনের এখন ওয়েদার খুব ভালো। চারিদিকে দেখতে পাচ্ছেন ভ্যালির মধ্যে একটা জায়গাটা, চারিদিকে পাহাড়। তো এখানে আমাদের ভ্যান নামালো। এখান থেকে আমাদের হোটেল একটু পায়ে হেঁটে যেতে হবে, বেশিক্ষণ নয়, 2-10 মিনিট লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা এখন ভ্যাং ভিয়েংয়ের এসে পৌঁছালাম। জায়গাটা পুরো ভ্যালিতে একটা, চারিদিকে পাহাড়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড়, ঠিক পাহাড়ের মাঝখানটায় এখানে এসে দাঁড়ালাম। ফাইনালি একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম আমরা। এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই দেখছি বিফ পর্ক এটাই বেশি চলে। তো আমরা কেউ যেহেতু বিফ পর্ক এগুলো খাই না, তো মানে অন্য কোনো উপায় নেই, অন্য কিছু খাবার নেই, শুধু অমলেট আর রাইস একটা অপশানস পেলাম। এখানে দাম দেখাচ্ছে 30,000 কিপ, আর সাথে একটা করে বিয়ার নিলাম। এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমরা সারবো। দেখা যাক আমাদের অমলেট রাইসটা কেমন হয়। এখানে মেনু কার্ড এরকম। আমাদের খাবার চলে এসছে, অমলেট আর রাইস, আর সাথে এখানে একটা ভেজ স্যুপ আছে। তো খেয়ে দেখি কেমন টেস্ট। পারফেক্ট কম্বিনেশন অফ প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট, বাট অমলেটটা একটু বেশি তেলে ভাজা মনে হচ্ছে। দু উপায় নেই, এটাই এখন সেফেস্ট অপশান আমাদের কাছে, কারণ বাকি খাবারে পর্ক আর বিফ রয়েছে। এখানে টুকটুকে ভাড়া চাইলো 1 লাখ কিপ। তো আমরা ভাবলাম হেঁটেই চলে যাই, বেশি দূর নয়, 600 মিটার মতন দেখাচ্ছে ডিস্টেন্স। সাথে লাগাই আছে বলে একটু অসুবিধা হবে, আর কিছুই না। আর কালকে সারা রাত ফ্লাইট জার্নি ছিল, বাট ঠিক আছে, উই উইল ম্যানেজ। 600 মিটার হাঁটাই যায় খেয়ে দে। তো সামনে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চারিদিকে পাহাড়, এদিকে সামনে দেখুন। আমরা এখন যেখান থেকে হাঁটছি এটা একটা নাইট মার্কেট। এখন সমস্ত দোকান বন্ধ, বাট রাতের বেলা আই থিঙ্ক খুব সুন্দর এখানে দোকান বসবে। আমরা রাতে আবার আসবো এখানে একটু বিশ্রাম করে নিয়ে। আপাতত হোস্টেলে গিয়ে একটুখানি বিশ্রাম করে নেব। আমরা এখন হোস্টেলে চলে এলাম। সো এটা আমাদের বেড, দেখতেই পাচ্ছ। এরকম হোস্টেলের রুম আমাদের 135, তাই তো 1 2 3। তো 1 2 3, এখানে 1 2, আমি নিচে শুয়ে। সো এটা হচ্ছে হোস্টেল আমাদের। এখানে হোস্টেল করিডোরে অনেকগুলো রুম আছে, সব রুমেই হোস্টেল করিডোর। A1 আমাদের রুম নাম্বার। একটা রুমে বাঙ্ক বেড আছে টোটাল 6টা। ভাই লোকাল কি চাবি দেবে না? গুড ইভিনিং ফ্রেন্ডস। সো
সো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে ফার্স্টে কালকের কিছু অ্যাক্টিভিটি আমরা বুক করে নিলাম। হট এয়ার বেলুন অ্যাক্টিভিটি আছে, প্লাস টিপসি টিউবিং আছে, সেগুলো আপাতত বুক করে নিলাম। আপনারা যদি এখানে আসেন তো ফার্স্টে আমি বলবো আগের দিন ইভিনিংয়ে এগুলো বুক করে নেবেন নেক্সট ডে অ্যাক্টিভিটির জন্য। এবার আমরা একটুখানি আশেপাশে লোকাল মার্কেট ঘুরে দেখবো। এখানে একটা খুব সুন্দর মার্কেট আছে, কিছু লোকাল সোভেনিয়ার যদি আপনারা কিনতে চান এখান থেকে কিনতে পারেন কিছু এখানকার জিনিসপত্র। এই এখানে একটা নাইট মার্কেট বসে, এবার মার্কেটটায় আমরা ঢুকবো এবং আপনাদেরও মার্কেটের ট্যুর দিচ্ছি। সো আমরা এবার এন্ট্রি করলাম নাইট মার্কেটের ভিতরে। এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস আছে, কিছু ছোটোখাটো জিনিস যদি বাড়ি থেকে নিয়ে যেতে চান, বাড়ির জন্য নিয়ে যেতে, ছোটোখাটো জিনিস যদি আপনারা কিছু বাড়ির জন্য নিয়ে যেতে চান সেটা এখান থেকে নিতে পারেন। টি শার্টস অ্যান্ড অল, যে স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে, লোকাল স্ট্রিট ফুড, প্যানকেক এক্সেট্রা। This is the night market tour. নাইট মার্কেটে হাঁটতে হাঁটতে এখানে একটা স্ট্রিট ফুড পেলাম, এটার নাম হচ্ছে হনম তোম। এটা কাইন্ড অফ আমাদের যে পিঠে হয় না, আমরা পিঠে খাই বাড়িতে, এটাও কাইন্ড অফ পিঠে, মানে ভেতরে নারকেলের পুর দেওয়া, ওপরে একটা খুব সুন্দর রাইস প্যানকেক টাইপস। এখানে আমাদের যে বাংলায় সাঁচের পিঠে পাওয়া যায়, এখানে এরাও কিন্তু সাঁচের পিঠে খায়। এটাও একটা রাইস প্যানকেক, দেখতে পাচ্ছেন এখানে সাজ আছে, খুব সুন্দর এগুলো। সো এবার একটুখানি আমরা একটু টেস্ট করে দেখবো জিনিসটা, এই হনম তোম জিনিসটা কেমন খেতে। এটার নাম হচ্ছে হনমতম, যেটা অলরেডি আমরা ট্রাই করবো, জানি না কেমন খেতে হবে। তো এখানকার এই পিঠে বেসিক্যালি হনম তোম খেয়ে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। পিঠের মতোই খেতে, ভিতরে নারকেলের দেওয়া আছে, ভেতরে নারকেলের পুর দেওয়া, হালকা একটা মিষ্টি আছে, আর ওপরেও দেখছেন যে গ্রেটেড কোকোনাট দেওয়া। জিনিসটা খেতে কিন্তু খুব সুন্দর। তো এখানে আসলে আপনারা এটা ট্রাই করতে পারেন।